ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ বলেছেন, আখবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن الذنوب إذا تتابعت على القلوب أغلقتها وإذا أغلقتها أتاها حينئذ الختم من قبل الله تعالى والطبع فلا يكون للإيمان إليها مسلك ولا للكفر عنها مخلص فذلك هو الختم والطبع الذي ذكر في قوله تعالى ختم الله على قلوبهم وعلى سمعهم ইমাম ইবনু জারির বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে গুনাহ সমূহ যখন অন্তরের উপর ধারাবাহিকভাবে আসতে থাকে, ধারাবাহিকভাবে হতে থাকে, অন্তরগুলোর উপর ধারাবাহিক যখন হয় গুনাহ, অর্থাৎ আমরা যখন ধারাবাহিকভাবে গুনাহ করতে থাকি, তখন সেই পাপাচার অন্তরকে বন্ধ করে দেয়। কি করে দেয়? অন্তরকে বন্ধ করে দেয়। যখন সেই পাপাচার অন্তরকে বন্ধ করে দেয়, তখনই আল্লাহর পক্ষ থেকে মোহর চলে আসে। এই যে শিলমোহর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছে, ফলাফল কি দাঁড়ায়? ফলাফল হলো অন্তর বন্ধ হওয়ার পরে ঈমান প্রবেশের জন্য কোনো রাস্তা থাকে না, আর অন্তরের ভিতর থেকে কুফর বের হওয়ার জন্যও কোনো রাস্তা থাকে না। নাউযুবিল্লাহ। আর এটাই হচ্ছে সেই শিলমোহর যেটা আল্লাহ বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন, তাদের কর্ণকুহরে শিল মেরে দিয়েছেন। এই শিলমোহরের দৃষ্টান্ত দিতে গিয়ে তাফসীরের কিতাবে এসেছে, نظير الطبع والختم على ما تدركه الأبصار من الأوعية والظروف التي لا يوصل إلى ما فيها إلا بفض ذلك عنها ثم حلها فكذلك لا يصل الإيمان إلى قلوب من وصف الله أنه ختم على قلوبهم وعلى سمعهم إلا بعد فض خاتمه وحله رباطه عنها যে এই শিলমোহরের দৃষ্টান্ত হচ্ছে যা চক্ষু উপলব্ধি করে, আমাদের চোখ বুঝতে পারে, দেখতে পারে, এমন দৃষ্টান্ত হচ্ছে যেমন বিভিন্ন বক্স বুঝেন তো, বিভিন্ন পাত্র, তালাবদ্ধ বক্স, বাঁধা পাত্র, এগুলো কিভাবে বিভিন্ন বক্স এবং পাত্রগুলো যদি তালাবদ্ধ থাকে, বাঁধা থাকে, তার ভিতরে যেভাবে কোনো কিছু পৌঁছানো যায় না যতক্ষণ না বক্সের বাঁধন খোলা হয়েছে, তালা খোলা হয়েছে, ঠিক তদ্রূপ ঈমানও ওই সমস্ত লোকদের অন্তরে পৌঁছায় না যাদের ব্যাপারে আল্লাহ তাদের অন্তরে, তাদের কর্ণকুহরে শিল মেরে দিয়েছেন, যতক্ষণ না তাদের তালা, যতক্ষণ না তাদের বক্সের বাঁধন, অন্তরের বাঁধন খোলা হয়েছে। আল্লাহর কাছে আশ্রয় চাই কুফর এবং কাফেরদের থেকে। সবাই বলেন আমিন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, আল্লাহ আপনাদেরকে দয়া করুন, আল্লাহ আপনাদেরকে, আমাদের সবাইকে কুফর এবং ষড়যন্ত্রকারী কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের ঈমান ও ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের অন্তরসমূহকে, অন্তঃস্থলকে আপনার দ্বীনের উপর অটল অবিচল রাখুন। আপনি আমাদেরকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর ইস্তেকামত দান করুন। আপনি আমাদের মালিক, আপনি আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে বিজয় দান করুন। সার্বভৌমত্বের মালিক কে? না আমরা জনগণ? সতর্ক।